গুড মর্নিং সবাইকে। আজকের গল্পটা শুরু হলো গ্যাংটকের হোটেল থেকে। আমি তোমাদের হোটেলটা একটু দেখাচ্ছি বাইরে দিয়ে, সকালবেলাকার দৃশ্য আমাদের হোটেল থেকে বা আমাদের রুম থেকে। তো এই হচ্ছে আমাদের বাইরের দৃশ্য, অপূর্ব সুন্দর। আর আজ হচ্ছে 28 ডিসেম্বর, বছর প্রায় শেষ। আর আমি এখন রয়েছি গ্যাংটকে। আমরা এখান থেকে আজকে যাব নাথুলা, বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির, এইসব জায়গায়। তো চলো, আজকের দিনটা দারুণ কাটবে। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম গ্যাংটক। খুব সুন্দর জায়গাটা আমি আজকে দেখাচ্ছি, যদিও সকালবেলা আমি দেখিয়েছি। তো আমরা রেডি টেডি হয়ে গেছি আর আমরা এখন বেরিয়ে যাব। এখান থেকে যাব লাচুং। অলরেডি 8:15 বাজতে, যে আমাদের ব্রেকফাস্ট আছে আজকে। এটা আমাদের ইনক্লুডেড ছিল অলরেডি, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার আমাদের ইনক্লুডেড ছিল। যদিও আমরা লাঞ্চ কালকে করতে পারিনি, বিকজ আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়। তো যাই হোক, এখন আমরা এখান থেকে চেক আউট করছি। অলরেডি লাগেজপত্র নিয়ে আমাদের যাবে ওরা, আর আমরা খেয়ে দিয়ে একবারে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। জানি না কখন পৌঁছাবো, ওই জন্য আমরা একদম মানে ব্রেকফাস্টটা করেই বেরোচ্ছি। ব্রেকফাস্টে কী কী আছে অবশ্যই দেখাবো, তার আগে আমি আপাতত দেখিয়ে দিই আমাদের রুমের অবস্থা কী। প্রচণ্ড মেসি হয়ে রয়েছে এদিকে রুম। আর দিস ইজ দ্য ভিউ, মাই গুডনেস, দিস ইজ দ্য ভিউ, অ্যাকচুয়াল ভিউ, লিটারালি। মানে এত সুন্দর একটা জায়গায় আমরা কালকে ছিলাম। আই থিঙ্ক এখানে কোথাও একটা হেলিপ্যাডের জায়গাও রয়েছে, আমি সঠিক বলতে পারবো না, শুনছিলাম আমি কার কাছে যেন এখানে একটা হেলিপ্যাডের জায়গা রয়েছে, বাট স্টিল দেখা যাচ্ছে না এদিক দিয়ে। তো যাই হোক, ওয়েদারটা আপাতত ক্লিয়ার, বাট সকালবেলা যখন ঘুম দিয়ে উঠেছিলাম একদমই ক্লিয়ার ছিল না। ব্রেকফাস্ট খেতে চলে এসেছি আমরা, এখানেই কন্টিনিউ করছি আজকের দিনটা। দেখি ব্রেকফাস্টে কি আছে। ব্রেকফাস্টে আছে আমাদের একটা জুস, টি, আর কি আছে, এটা কি আছে খুলবো, লুচি, হোয়াট ইজ দিস, এটা ব্রেড, অল্প স্বল্প ব্রেড। মামকে দেবো কি করে জানবে, সবজি, আর কি আছে, এটা বয়েল এগড, ব্যাস। আমি উঠে গেছি বাই দ্য ওয়ে। তো আমরা এখন এখানেই হোটেলেই স্টে করছি, আমাদের যেতে হচ্ছে না। আমরা এখন এখান থেকে নাথুলা যাব, প্লাস ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, অ্যান্ড আর জিগজ্যাগ রোড, কি সব এলিফ্যান্ট আছে, ছাঙ্গু লেক, এগুলো আমরা যাচ্ছি। আবার এখানেই ফেরত চলে আসবো। আজকে যাবো এমজি মার্ট, কালকে যেতে পারিনি তাই। তো যাই হোক, এখন যাবো। নাও, নাথুলা যাওয়ার আগেই আমাদের দর্শন হয়ে গেল কাঞ্চনজঙ্ঘার। জানি না বুঝতে পারছো কি না, ওই মেঘের মতন সাদা যে, ওটা একটু সাইড পিক আমরা দেখতে পেয়েছি মেঘের মধ্যেও। এখন রয়েছি একটা ভিউ পয়েন্টের সামনে, পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, যদিও আমি ভিডিও তুলেছি, আমি জানি না কতটা দেখা যাচ্ছে। বিশাল ঠান্ডা, বিশাল মানে বিশাল। মানে আজকে যারা লোকালসরা রয়েছে তারা অবধি বলছে যে এখানে ভীষণ ওদের ঠান্ডা লাগছে। ওরা মোটামুটি বনফায়ারের মতন করে বসেছে। আর দেখো হাওয়া, বাপরে বাপ, বিশাল বিশাল ব্যাপার, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। তো এখন কাঞ্চনজঙ্ঘা আবার একটু একটু দেখা যাচ্ছে, পিক দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এই যে হালকা যে মেঘের মতন লাগছে, দিস ইজ কাঞ্চনজঙ্ঘা, নাথুলা। আমরা এখন পৌঁছে গেছি নাথুলা পাস। বিশাল ঠান্ডা এখানে, আমার এসেই শরীর খারাপ করে গেছে, ভীষণ শরীর খারাপ করে গেছে।
যাই এখন ভেতরে উপরের দিকে যাবো ইন্দো চায়না বর্ডারটা দেখতে। প্রচণ্ড ঠান্ডা, দাঁড়ানো যাচ্ছে না। আমাদের বিশাল ঠান্ডা, নাক মুখ জ্বলে যাচ্ছে আমাদের। ভীষণ ঠান্ডা, বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। আমি শুধু ভাবছি যে আমরা একটুখানির জন্য এখানে গিয়ে ঠান্ডায় সেই কাচুমাচু মুখ করে রয়েছি, আর এখানে যারা সৈনিকরা রয়েছেন তারা কতই না সাহসিকতা, বীরত্বের পরিচয় দিচ্ছে আর দিনের পর দিন এখানে রয়েছে। যাই হোক, সামনে রয়েছে একটা সুন্দর লেখা নাথুলা বলে, যেটা সামনে ছবি তোলার জন্য মানুষের প্রচুর ভিড়। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ না কিনা নামটা, বাট স্টিল আমি এখন এখানে দাঁড়াবো না, আমরা উপরের দিকে এগোবো, কারণ একটু উপরের দিকে গেলেই তবে ইন্দো চায়না বর্ডারটা ভালো করে দেখা যায়, ইনফ্যাক্ট ভুটানও দেখা যায়। তো আমি খুব আনন্দ পেয়েছি, বাট স্টিল এখানের যে হাওয়াটা সেটা পুরো গায়ে চুপ ছিল। বাট স্টিল আমি বলবো এই জায়গায় যারা ঠান্ডা লাগার ধাত রয়েছে তারা এই সময় অ্যাটলিস্ট না যাওয়াই ভালো, মানে এরকম শীতকালে, কারণ এখানে প্রচুর ঠান্ডা লাগে, প্রচুর মানে প্রচুর। তো যাই হোক, ডিমোটিভেট করছি না, বাট স্টিল চলো এবার এগোই সামনের দিকে। আমরা যদিও এখানে অক্সিজেনও ক্যারি করেছিলাম। আমাদের ঠান্ডায় পুরো মানে জিভ আটকে গেছে, কথা বলতে সমস্যা হচ্ছে, মানে খাওয়াটার জন্য মনে হচ্ছে এগুলো অবশ্য হয়ে গেছে। তবে যার ঠান্ডার সমস্যা আছে সাজেস্ট করবো ডিসেম্বরে কখনো আসবে না, প্রচন্ড সমস্যা। বাপরে বাপরে, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। এবার আমরা চলেছি শিবভূমির পুজো দেখতে। হ্যাঁ, এবারে আমরা শিবভূমির পুজো দেখতে আমরা চলেছি, সত্যিকারের নাথুলা। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, মানে টু কোল্ড। বাপরে বাপ, আকাশ আর কিছু বলবি তুই? ভীষণ ঠান্ডা, কথা বলতে কথা জড়িয়ে যাচ্ছে প্রচন্ড। বাপরে বাপ, আমার নাকটা। আমরা এখন নাথুলার টপে উঠে গেছি। ওই সাইডটা চায়না, চায়না, ওই দিকটা চায়না। এই যে চায়নার একটা লোগো দেওয়া এইখানটায়, আর এই যে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ, আর একটা চায়না। ঠান্ডায় মোটামুটি কথা বলা যাচ্ছে না এই পিছন দিকে। বাপরে বাপ, তাও এই দিকটা রোদ আছে বলে তাও কিছুটা রিলিফ লাগছে, বাট স্টিল ইটস ভেরি কোল্ড ওয়েদার। চলো সামনেটা দেখি। এটা চায়নার ভিতরে পড়ছে। ও তারপরে এখানটায় মিক্স, ওই দিকটা চায়না, এই দিকটা ভুটান। এটা ভুটান। मतलब दिस साइड भूटान है और उस साइड चाइना है ना। কি সুন্দর লাগছে। এই সমস্ত ভিউ যখন চোখে পড়ে না তখন কষ্টটা। চায়না আকাশ, আমরা এখন এখান থেকে নেমে যাচ্ছি। এখানে আমি বলবো প্রচন্ড এই ডিসেম্বর নভেম্বর মাসে যাদের মানে ঠান্ডার সময় যাদের খুব শ্বাসকষ্টের প্রবলেম আছে, ব্রিদিং ইস্যু আছে, তারা না আসাই ভালো, কারণ এখানে অনেকে অক্সিজেন বিক্রিও করছে, আর সত্যি কথা বলতে গেলে অনেকের সমস্যা হচ্ছে। তো শরীরকে কষ্ট দিয়ে লাভ নেই, এমন একটা অ্যাকোমোডেটেড ওয়েদারে আসা ভালো আমার মনে হয়। আর আমরা এখন এখান থেকে নেমে যাচ্ছি। তো যাই হোক, এখন আমরা যাই, নাক ফাক পুরো তো চলে গেছে, কিছু করার নেই। এখন আমি যে নেবে সানগ্লাস পরব সেইটা শক্তির আমি জড়িয়ে জড়িয়ে কথা বলছি। তো যাই হোক, ঠিক আছে, আমি নিচে নেমে কথা হচ্ছে। এখান থেকে আমরা এখন নেমে যাবো ওই যে বই
আমরা এবার নাথুলা পাস থেকে যাচ্ছি বাবা মন্দিরের দিকে। আমরা আগে বাবা মন্দির যাব। আসলে আমরা অ্যাকচুয়ালি এটা প্যাকেজের বাইরে হয় সব সময়। নাথুলা, ওল্ড বাবা মন্দির তুমি যদি যাও তো এটা প্যাকেজের মধ্যে থাকে না, এটা এক্সট্রা পে করে তোমাকে যেতে হয়। তো যাই হোক, এখান থেকে আমরা নাথুলা যাচ্ছি, মানে গেছি অলরেডি, তোমাদের তো দেখালাম। আর এখন আমরা এখান থেকে ওল্ড বাবা মন্দির যাব, নিউ বাবা মন্দির হই। আর এইটা হচ্ছে সেই ড্রাইভার ভাই বলবো, আমাদের থেকে অনেক ছোট। তো ড্রাইভিং স্কিল ওর অনেক ভালোই। তো নিয়ে যাচ্ছে আমাদেরকে এখন। এই যে বাবা মন্দির যাওয়ার পথে আমরা এত সুন্দর একটা দৃশ্য দেখেছি, যদিও আমি এখন ফ্রন্ট সিটে বসে আছি আর ওল্ড বাবা মন্দির যাচ্ছি। আমি 12 বছর আগে যখন ওল্ড বাবা মন্দির গেছিলাম তখনকার সিনারি আর এখনকার সিনারি অনেক আলাদা। আমি আগেও এসেছি এখানে, কিন্তু স্টিল এখন রাস্তাঘাট অনেক ভালো হয়েছে। আগে তো এতটাও ডেভেলপমেন্ট ছিল না, বাট স্টিল আমরা এখন এখান থেকে ওই এলিফ্যান্ট লেক দেখবো অ্যান্ড তোমাদেরকেও দেখাবো এলিফ্যান্ট লেক অ্যান্ড ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির। নিউ বাবা মন্দিরে তো আমরা নামিনি, আমরা বেরিয়ে এসেছি কারণ আমরা ছাঙ্গু লেক যাওয়ার ছিল। তো অ্যাকচুয়ালি এই রাস্তাটা এতটা অপূর্ব সুন্দর, আসলে পাহাড়ি যেন খুব সুন্দর, তাই না? আর বরফ না এবার একদম পাইনি, জানো তো কেন জানি না। আমার ইচ্ছে ছিল যে আমি একটু স্নোফল পাবো, বাট স্টিল পেলাম না। ডিসেম্বরের লাস্টের দিকে গেলাম, তাও পেলাম না। তো যাই হোক, এত গ্লোবাল ওয়ার্মিং। এটা একটা লেক। এই পুরো না নাথুলা টু ওল্ড বাবা মন্দির বা বাবা মন্দির যাওয়ার পথের যে পথটা, সেখানে অনেকগুলো ছোট ছোট লেক দেখতে পেয়েছি। কি সুন্দর লাগছিল জানো তো দেখতে। তো চলো যাই আর দৃশ্যগুলো তোমাদের দেখাই। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ওই লাল যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু নিউ বাবা মন্দির, যার অপোজিট সাইডে একটা শিব ঠাকুর রয়েছে। আমি সামনেটার ভিডিও করতে পারিনি, এগিয়ে গেছি আমরা। তোমরা যে পাশে লেকটাকে দেখতে পাচ্ছ এটা এলিফ্যান্ট লেক। আমাদের এখানে অ্যাকচুয়ালি দাঁড়ানোর মতন জায়গা পাচ্ছিল না বলেও দাঁড়াতে পারিনি, বাট স্টিল ওটা দেখতে উপর থেকে পুরো এলিফ্যান্ট লেকের মতন লাগছে। বডিটা আলাদা জায়গায়, বাট মাথাটা ওই যে দূরে দেখতে পাচ্ছ সুরের মতন লাগছে, ওটা হচ্ছে এলিফ্যান্টের মাথাটা। তো দূর দিয়ে উপর দিয়ে দেখলে পুরো এলিফ্যান্টের মতনই লাগে, তো তার জন্য এই নামটা হয়েছে এলিফ্যান্ট লেক। এটা কিন্তু তোমরা তখনই দেখতে পারবে যখন ওল্ড বাবা মন্দির যাবে তখন। ওটা দেখ, ওই দেখ পুরো নেই। ও মাই গুডনেস, ভাই সাব। ফেরার সময় হ্যাঁ অবশ্যই এখানে মেঘ হবে না। জানি না তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কিনা, সামনের যে পাহাড়টা দেখতে পাচ্ছ সেটা আমাদের মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। এত সুন্দর রেঞ্জ আমরা এখান থেকে দেখতে পেয়েছি, অপূর্ব অপূর্ব। জাস্ট আমি বলে বোঝাতে পারবো না এই অপূর্বটা। আমরা এটা এসেছি পুরনো বাবা মন্দিরে। এখানে তুলনামূলকভাবে ভিড় কম, মানে সবাই নিচে ওই নতুনটা দেখেই চলে যায় সম্ভবত। আর এটা হচ্ছে পুরনো ওল্ড বাবা মন্দির এটা। আমরা এখন যাচ্ছি এদিকে, এখন কত সুন্দর করে দিয়েছে। আমি 12 বছর আগে যখন এসেছিলাম এরকম ছিল না, এখন একটু অন্যরকম হয়ে গেছে এই ব্যাপারটা। দারুণ দারুণ করে দিয়েছে। আগে এরকম এত সুন্দর এরকম ছিল না, এখন এরকম করে দিয়েছে পুরো। রয়েছি বাবা মন্দিরে, মানে হাত পা জমে যাচ্ছে, প্রচন্ড ঠান্ডা। যাই, তবে নাথুলার থেকে হাওয়া কম। আমরা এখন বাবা মন্দিরকে বিদায় জানিয়ে চলে যাব নিচের দিকটায়, মানে আমরা যাবো এখন ছাঙ্গু লেক। তো চলো এগোই।
এখন যাচ্ছি রোপওয়েতে, যেটা কিনা আছে ছাঙ্গু লেকে। আর এই যে ছাঙ্গু লেক দেখতেই পাচ্ছ, তো এখান থেকে আমরা এখন রোপওয়ে চড়ার জন্য উপরে যাচ্ছি। আর ওপরে যাব এদিক দিয়ে, রোপওয়ে চড়বো, যেটা কিনা এশিয়াস হাইয়েস্ট কেবল কার সার্ভিস। আর 14,500 মানে 1450 মিটার উঁচুতে। তো আমরা যাচ্ছি এখন ওদিকে অলরেডি। আর এখানে টিকিট ভাড়া সম্ভবত 360 টাকা করে পার মাথা পিছু। আমি ক্যামেরার ওপর দিয়ে কথা বলছি। চলো, হ্যালো, ইয়ো ইয়ো, লক করে দিয়েছে। আমরা এখন উঠেছি হচ্ছে রোপওয়েতে সবাই মিলে। রোপওয়ে সব থেকে এশিয়ার হাইয়েস্ট, এশিয়ার সবচেয়ে হাইয়েস্ট রোপওয়ে, 14,500 ফিট ম্যাক্সিমাম। স্টার্টিং হচ্ছে 12,100 ফিট থেকে 14,500 ফিট অবধি আমরা উপরে উঠবো। চলো। আমরা স্টার্ট করে দিয়েছি এখান থেকে রোপওয়ে চড়া। আর আমি বহুদিন আগে একবার রোপওয়ে চড়েছিলাম দার্জিলিংয়ে মায়ের সাথে, অনেক ছোট তখন আমি, আমার অতটা মনেও নেই। তবে একটা ছবি আছে যেটা আমাকে সবসময় মনে করিয়ে দেয়। আর দূর থেকে ওই যে ছাঙ্গু লেক দেখতে পাচ্ছ, তো আমরা বেশ অনেক উপরে উঠবো আর খুব সুন্দর সেই মেঘের উপরে চলে যাব পুরো একদম। তো দারুণ লাগছে এক্সপিরিয়েন্স এত বছর বাদে। যদিও ছোটোবেলার কথা তো আর মনে নেই, তবে বড়োবেলায় এই যে দেখছি, এটা সারা জীবন আমি আমার স্মৃতিতে রেখে দেব। অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। সামনে মামও রয়েছে, সবাই রয়েছে, সবাই ব্যাপারটাকে খুব এনজয় করেছে। তো এবার উপরে গিয়ে আমরা এত সুন্দর দৃশ্য দেখতে পাবো, সেটা একদম অসম্ভবনীয়, অকল্পনীয়। Now we are around 13,000 feet height. হ্যাঁ, ওই দেখ, ওই যে ওইখানে যাচ্ছি আমরা। ও রিয়েলি দিস ইজ ওই কাঞ্চনজঙ্ঘা, ওই দেখ কাঞ্চনজঙ্ঘা, ওইদিকে দেখতে পাবি। তোরা ওঠার সময় দেখতে পাবি, আমরা নামার সময় দেখতে পাবো। ওয়াও, দেখ বরফ পড়ে, দেখ আমরা কত এই সাইডে দেখবি বরফ দেখতে পাবি। দেখ কত বরফ নিচে। ভয় কি লাগছে? আমার কোনো ভয় লাগছে না। আমার কোনো ভয় লাগছে না। এখানে আমরা সবাই আলোচনা করছিলাম যে সবার খুব ভয় লাগছে, বাট আমার একদম লাগছিল না। আমার ব্যাপারটা ভীষণ এনজয়িং লাগছিল। আর সত্যি কথা বলতে মোড়টা যখন ঘুরছিল তখন একটু নড়ছিল, তো সবাই একটু ভয় পাচ্ছিল। বাট মা আর আমি বলছিলাম, মানে আমার একদম ভয় লাগেনি এই ব্যাপারটাতে। তো যাই হোক, সবাই চড়তে পারো, এটা কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স। উঠেই আমরা এত সুন্দর একটা ভিউ দেখতে পেয়েছি, অপূর্ব সুন্দর ছিল এটা। আমরা নিচের দিকে গিয়ে বেশ খানিক ছবি তুলেছি, বেশ অনেকক্ষণ ছিলাম এই জায়গাটায়। বাট এই জায়গা থেকে যেন বেরোতে ইচ্ছে করছিল না। ওরা বলে দেয় অনেকটা লিমিটেড সময় বা কিছু, বাট তোমরা চাইলে এটা নাওই করতে পারো। তো এই যে আমি নিচের দিকে নামছি সব ছবি তুলবো বলে, পিছন দিকে মেঘ, আমরা যেন মেঘের উপরে চলে এসেছি, পুরো অপূর্ব সুন্দর লাগছিল। একটুখানি যদি কষ্ট করে সবাই এখানে আসতে পারো, তোমাদের দারুণ লাগবে, আমার মনে হয় সেটা। তো চলো সামনেটা আমি দেখাই।
জানি না তোমরা বুঝতে পারছো কি না, এই দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ উঁচু, এটাও কিন্তু মাউন্ট কাঞ্চনজঙ্ঘাই। এখান থেকে দারুণ দেখা যায় কাঞ্চনজঙ্ঘার ভিউ। তো এসেছিলাম রোপওয়ে চড়তে, আমাদের এখানে 15 মিনিট সময় দেওয়া হয়েছিল। তো যাই হোক, হয়ে গেছে আমাদের এদিকে ঘোরাঘুরি। তো আমরা এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি। এখানে আবার লাইন দিতে হচ্ছে আমাদের। তো চলো, ভীষণ ঠান্ডা এই জায়গাটায়, বাট স্টিল এখানে অনেক লাইন আছে, লাইন দেবো তারপরে যাবো। চলো, ফেমাস ছাঙ্গু লেক দূর দিয়ে দেখা যাচ্ছে। আর আমরা এখন এদিকে নিচে নেমে যাব। অসম্ভব সুন্দর একটা সময় কাটালাম, দারুণ দারুণ। তো আমরা এখান থেকে এবার নেমে যাব, উঠে গেছি। আমাদের অনেকটাই বেশ লাইন দিয়ে তারপরে নিচের দিকে নামতে হচ্ছে। এখানে কিন্তু লাইনও পড়ে, তো তোমাকে সব দল একজোট হয়ে যারা যাবে, তো ওই হিসেব করে তোমরা নামতে পারো। তো এবার আমরা এখান থেকে নিচের দিকে নামবো। সবার মনে ভয়, বাট আমি সত্যি কথা বলতে একদম ভয় পাইনি, কারণ আমার খুব ভালো লাগছিল জিনিসটা। তো আমি অনেকবার চেষ্টা করেছিলাম আগেও একবার যে দার্জিলিংয়ের রোপওয়েটা চড়বো, বাট সেই সুযোগটা হয়ে ওঠেনি। বাট স্টিল এবার হলো। তো এই যে দেখো, পাশে খালি আসছে, আবার লোক নিয়ে আসছে, দূর দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর রোদের ছটা, এখন কিন্তু মোটামুটি সানসেট হয়ে যাচ্ছে, দারুণ লাগছে। তো চলো, আবার দেখাবো তোমাদের ছাঙ্গু লেক সাইডে, আর রাস্তাঘাট সবই দেখাবো। চলো এগোই। চলো, আমরা নেমে গেছি মোটামুটি। এইবার মাটিতে সবাই পা রাখবে, এতক্ষণ আমরা আকাশের উপরে ছিলাম। এবার দেখাবো তোমাদের ছাঙ্গু লেক। অপূর্ব সুন্দর সেই সোনালি আভায় সূর্যের অস্ত যাওয়ার যে আলো, সেই আলো পড়ে অসম্ভব সুন্দর লাগছে। কেউ যেন তুলির টানে টেনে দিয়েছে এই জায়গাটাকে। অপূর্ব সুন্দর, জলটা যেন স্থির হয়ে রয়েছে। অসম্ভব সুন্দর লাগছে, সেই মেসমারাইজ হয়ে যাচ্ছি আমি পুরো প্রতিটা সময় দেখে দেখে পিছনে। এবারের মতন বাড়ি ফিরে যাচ্ছি, আবার আসবো কোনো না কোনো সময়। বাই বাই ছাঙ্গু লেক, নাথুলা পাস অ্যান্ড বাবা মন্দির। সুন্দর সূর্যে অস্ত যেতে যেতে আমরা এখন ফিরে যাচ্ছি গ্যাংটক, আমাদের হোটেল। আবার নতুন কোনো পাতায় কালকে আবার লিখবো, তাই জন্য তো রাস্তাটা যেতে যেতে তোমাদের দেখাই। চলো। এসে আর শরীর দিচ্ছে না। ও ওয়াও, আমরা এখন খেতে এসেছি নিচে, তো একটু মেনুগুলো দেখাবো কি কি আছে আজকে আমাদের। চলো, সময় আছে, আমরা এখন খেতে এসেছি তাই জন্য দেখা। কি আছে তারপরে বলো? স্যুপ আছে, আর কি এটা হচ্ছে ভেজ রাইস। আর কি আছে দেবে? এটা একটু, এটা হচ্ছে চাউমিন আছে, নুডলস। আর এটা কি? চিলি পটেটো না, আর চিলি চিকেন। আর কি আছে? সিমই। বাহ, ঠিক আছে।
এখানে আমি এটা সবটাই নিয়ে এসেছি, একটু খালি নিয়েছি খাবো বলে, টেস্ট ফর শুধু টেস্ট। খাওয়া দাওয়া করে এই জাস্ট ঘরে আসলাম, আর এই যে মামার পাশে অ্যাজ ইউজুয়াল আমি একটু ওষুধ খেলাম জল দিয়ে। এইবার আমি ঘুমিয়ে পড়বো আজকের মতন এখানেই। টাটা, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম সবাইকে। নেক্সট ডে দেখা হবে লাচুঙে। চলো তাহলে।